হাজারো দুর্ঘটনার পরেও বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য এক ফোঁটাও কমেনি, বরং বেড়েই চলেছে বলা চলে। শহর হোক কিংবা জেলা, রাস্তায় গাড়ির দৌরাত্ম্য দিন দিন বাড়ছে, আর তাতে বিপাকে পড়তে হচ্ছে পথ চলতি মানুষদের। তাদের ভুলের মাসুল গুনতে হচ্ছে অসহায় মানুষদের। এবার দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি রেলগেটের সজোরে ধাক্কা মারে, আর তাতেই ভেঙে দুমড়ে গেল রেলগেট। অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক, আর তাতেই থমকে যায় যান চলাচল। গাড়ির চালককে গ্রেপ্তার করে রেল পুলিশ। রাস্তায় বেরিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানো নিয়ে মানুষজন কতটা সচেতন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। নদিয়ার শান্তিপুর রেল স্টেশনের ১ নম্বর রেলগেটের ঘটনা। জানা গেছে, শুক্রবার দুপুরে ট্রেনের সময়সীমা অনুযায়ী দুদিকে রেলগেট পড়ছিল। তখনই একটি গাড়ি প্রথমে রেলগেটে সজোরে ধাক্কা মারে, তাতে দুমড়ে মুচড়ে যায় রেলগেটটি। খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ এবং রেলের আধিকারিকরা। এরপর দীর্ঘক্ষণ ধরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে, তবে এই ঘটনায় ব্যাহত হয় যান চলাচল। পরবর্তীতে ওই গাড়ি চালককে গ্রেপ্তার করে রেল পুলিশ। এ নিয়ে এক রেলকর্মী অমূল্য কুমার চৌধুরী কি বলছেন আমরা শুনব। ঘটনাটা তোলার সময় মারলো, গেট কি তখন করেছিল? গেট করেছিল না, ফেলেছিল, দিয়ে দেখছে লরি জোর আসে, ও তোলার আবার একটু চেষ্টা করি। আচ্ছা, ওই টাইমে তুলে আর সাথে মানে এই যে বেপরোয়া ভাবে ধাক্কা, এটা তো অনেকের ক্ষতি হতে পারত। একদম ক্ষতি তো হতেই পারত। কতক্ষণ ধরে গাড়ি জাম হয়ে গেছে। ওটা কি ম্যাক্স গাড়ি ছিল? হ্যাঁ হ্যাঁ, গাড়ি কি পালাতো না? ড্রাইভারকে রাখা হয়েছে আগে। আচ্ছা, ড্রাইভারকে রাখা হয়েছে গেট মেনে আছে। গেটে বাকি যে ট্রেনগুলো আসবে, এই গেটটা এরকম হলো অসুবিধা হবে নাকি? ইমার্জেন্সি গেটে আমরা স্লাইডিং দিয়ে চালাচ্ছি তো, গাড়ি মার খায়নি। প্রথম গাড়িটা একটু মার খেয়েছে, যেটা কৃষক স্পেশাল। আচ্ছা, ওটা একটু মার খেয়েছে, তারপরে গাড়ি কোনো। এর আগেও দেখা গেছিল পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মেরেছিল, রেলগেট আবার ভেঙে গেছিল। হ্যাঁ হ্যাঁ, তাই সচেতনতা নেই। এই সচেতনতা বাড়ানো তো উচিত। সে তো বটেই। জনগণ ড্রাইভাররা হবে যে এখানে আসলে তো অনেক লেট হয়ে যাবে, ব্যস্ত হয়ে পার হতে যায়। প্রাথমিকভাবে ঠিক করা হলো, এটা এখন ছেড়ে দেওয়া হলো। আমাদের স্টাফ আসছে রানাঘাট থেকে, পুরো গ্যাং। এখন তো বর্তমানে আমি একা। আপনি কোন দায়িত্বে রয়েছেন? আমি সিঙ্গেল মেইনটেনার। ঠিক আছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এর আগেও এই একই রেলগেটে পিকআপ ভ্যানের ধাক্কায় ভেঙে গিয়েছিল রেলগেট। এরপর থেকেও শিক্ষা নেয়নি সাধারণ মানুষ। সবাই যারা যানবাহন চালাচ্ছেন, যারা গাড়ি চালাচ্ছেন, তারা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছেন। বেশিরভাগই এই ঘটনা চোখে পড়ে, দেখা যায়। আর আবারও এই ঘটনা ঘটলো এই একই রেলগেটে। এই নিয়ে এক প্রত্যক্ষদর্শী বুদ্ধদেব ঘোষ কি বলছেন শুধু। গাড়িটা আসছিল, দিয়ে যেমন গেট পড়ে যায় তেমন গেটটা পড়ছিল। গাড়ির ওই মাথায় দেখুন হুট আছে, ওই হুটে ঠেকে গিয়ে এটা ভেঙে এরকম পড়ে যায়। একদম মানে মাঝের জায়গা থেকে ভেঙে যায়। হ্যাঁ হ্যাঁ, মাঝের জায়গা থেকে যান চলাচল তো ব্যাহত অবস্থায় রয়েছে। ভীষণ, অনেক দূর কলেজ মোড় পর্যন্ত প্রায় লাইন হয়ে গেছে। আমরা ঢুকে গেছি, ঢুকে গিয়েও এখন বেরোতেও পারছি না কিছু। কোন গাড়িটা মারলো? এই যে। আচ্ছা, এটা কি সব পলাতক নাকি? হ্যাঁ, আপাতত কাউকে দেখতে পাচ্ছি না। রেল আধিকারিকরা সবাই এসছে এবং খুব ভালো পরিষেবা দিচ্ছে। যান চলাচল যাতে স্বাভাবিক হয় সেই চেষ্টা। তাহলে কি মানে জোরপূর্বক রেল লাইন কভার করতে যাওয়ার সময় কি ঘটনা ঘটলো মনে করছেন? জোরপূর্বক তো এটা বলা যেতেই পারে, যেহেতু গেট পড়ে গেছিল, টাইমিং হয়ে গেছিলো বলে, সিগন্যাল হয়ে গেছিলো বলেই গেটটা ফেলে দিচ্ছিল। যেতে গিয়ে এটা দুর্ঘটনাটা ঘটে যাচ্ছে। অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। এই নিয়ে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ব্যানার্জির একটি প্রতিবেদন আমরা দেখব। বেপরোয়া ম্যাক্স গাড়ির ধাক্কায় রেলগেট ভেঙে বিপত্তি। ম্যাক্স গাড়ির বেপরোয়া ধাক্কায় ভেঙে গেল এবং দুমড়ে গেল রেলগেট। ঘটনায় ব্যাহত হয় যান চলাচল। ঘটনাস্থলে রেল পুলিশের একাধিক আধিকারিক এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর রেল স্টেশন ১ নম্বর রেলগেটের। জানা গেছে, শুক্রবার দুপুরে ট্রেনের সময়সীমা অনুযায়ী দুদিকে রেলগেট পড়েছিল। তখনই একটি ম্যাক্স গাড়ি প্রথমে রেলগেটের সজোরে ধাক্কা মারে। এরপর দুমড়ে মুচড়ে রেলগেটটি পড়ে যায়। খবর শুনে ঘটনাস্থলে আসে রেল পুলিশ ও রেলের আধিকারিকরা। এরপর দীর্ঘক্ষণ ধরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে তারা। এই ঘটনায় ব্যাহত হয় যান চলাচল। পরবর্তীতে ম্যাক্স গাড়ির চালককে গ্রেপ্তার করে রেল পুলিশ। প্রত্যক্ষদর্শীরা তাদের দাবি, ম্যাক্স গাড়ি চালকের জন্যই এই দুর্ঘটনা। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। অন্যান্য যানবাহনের চালকরা
অন্যদিকে এর আগে এই রেলগেটটি পিক আপ ভ্যানের ধাক্কায় ভেঙে পড়েছিল রেলগেট। তারপর থেকেই শিক্ষা নেওয়া হয়নি সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকেরা। আবারও এই ঘটনায় ঘটল। এই রেলগেট বেপরোয়াভাবে ম্যাক্স গাড়ি ধাক্কায় রেলগেট ভেঙে বিপত্তি হয়। ম্যাক্স গাড়ির বেপরোয়া ধাক্কায় ভেঙে দুমড়ে গেল রেলগেট। ঘটনায় ব্যাহত হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আসে রেল পুলিশের একাধিক আধিকারিক, এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর রেল স্টেশনে 1 নম্বর রেলগেটে। জানা গেছে শুক্রবার দুপুরে ট্রেনের সময়সীমা অনুযায়ী দুদিকের রেলগেট পড়েছিল। তখনই একটি ম্যাক্স গাড়ি এসে ধাক্কা মারে রেলগেটে। সজোরে ধাক্কা মারায় ওই রেলগেটটি দুমড়ে মুচড়ে পড়ে যায়। খবর শুনে ঘটনাস্থলে আসে রেল পুলিশ ও রেলের আধিকারিকরা। এরপর দীর্ঘক্ষণ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে, তবে এই ঘটনায় ব্যাহত হয় যান চলাচল। পরবর্তীতে ম্যাক্স গাড়ির চালককে গ্রেপ্তার করল রেল পুলিশ। প্রত্যক্ষদর্শীরা তাদের দাবি, ম্যাক্স গাড়ি চালকের জন্যেই এই দুর্ঘটনা, কারণ তিনি দ্রুত গতিতে এসে ওই সজোরে ধাক্কা মারে রেলগেটে। দুমড়ে মুচড়ে যায় রেলগেটটি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে অন্যান্য যানবাহন চালকরা। অন্যদিকে এর আগেও এই রেলগেটটি পিক আপ ভ্যানের ধাক্কায় ভেঙে পড়েছিল। তারপর থেকেও শিক্ষা নেওয়া হয়নি সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকেরা। আবার একই ঘটনা ঘটায় এই রেলগেটে। এরকম ঘটনায় তারা সমস্যায় পড়ে, যানবাহন বন্ধ হয়ে যায়। পাশাপাশি এভাবে বেপরোয়াভাবে ম্যাক্স গাড়ির ধাক্কায় রেলগেটটি ভেঙে বিপত্তি ঘটে। যদিও রেল পুলিশ গাড়ির চালককে গ্রেপ্তার করেছে। দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি রেলগেটে সজোরে ধাক্কা মারে, আর তাতেই ভেঙে দুমড়ে যায় রেলগেট। আর অল্পের জন্য প্রাণে বাঁচেন চালক, আর তাতেই থমকে যায় যান চলাচল। আর গাড়ির চালককে গ্রেপ্তার করে রেল পুলিশ। দেখতে থাকুন আজ তক বাংলা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।